নমস্কার বন্ধুরা, ঠাকুর ও মায়ের কথা আলোচনায় সবাইকে স্বাগত। স্বামী যোগানন্দ সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে মায়ের কথা বলতেন। অনর্গলভাবে বলে যেতেন কেমন করে একেবারে শিশু বয়স থেকে সকল পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি মা উদাসীন থেকেছেন। কি মায়ের শান্ত স্নিগ্ধ স্বভাব, অকলঙ্ক চরিত্র, শিশুসুলভ সারল্য, অনাড়ম্বর জীবনযাত্রা, সকলের প্রতি সহানুভূতি, সহৃদয়তায় অন্তর পরিপূর্ণ, অসীম মাতৃস্নেহ, গভীর আধ্যাত্মিক উপলব্ধি। এই ঠাকুর এবং মায়ের পবিত্র সম্পর্ককে ভুল বুঝে কীভাবে সন্দেহ করেছিলেন স্বামী যোগানন্দ, সে কথা তিনি তার নিজের মুখে বর্ণনা করেছেন। স্বামী যোগানন্দ মনে করেছিলেন শ্রীরামকৃষ্ণ বোধহয় রাত্রে গোপনে মায়ের ঘরে যান। দক্ষিণেশ্বরে মা শ্রীরামকৃষ্ণের ঘরের কাছেই নহবতখানায় থাকতেন। একদিন রাত্রে শ্রীরামকৃষ্ণকে নিজের ঘর থেকে বেরিয়ে নহবতখানার দিকে যেতে দেখে স্বামী যোগানন্দের মনে সন্দেহ জাগে। তিনি পেছন পেছন অতি সাবধানে ঠাকুরকে অনুসরণ করতে থাকেন। কিন্তু স্বামী যোগানন্দ অবাক হয়ে দেখেন শ্রীরামকৃষ্ণ নহবতখানার পাশ কাটিয়ে নিজের মনে এগিয়ে যেতে লাগলেন, মায়ের ঘরের দিকে তাকালেন না পর্যন্ত। আসলে ঠাকুর ঝাউতলার দিকে যাচ্ছিলেন শৌচাদির জন্য। জ্যোৎস্না ভরা রাত। যোগানন্দ মায়ের ঘরের দিকে নজর করে দেখলেন শ্রীশ্রীমা সেই মধ্যরাত্রেও নহবতের বারান্দায় গভীর ধ্যানে মগ্ন। আধ্যাত্ম আলোকোজ্জ্বল মায়ের মুখ, বাহ্য চেতনাহীন, আত্মনিমজ্জিত। সে এক দিব্য দৃশ্য। শ্রীরামকৃষ্ণের মতো শুদ্ধ সত্য মহাপুরুষের সাধুত্বকেও তিনি সন্দেহ করেছেন। এর গ্লানিতে যোগানন্দের মন পূর্ণ। তিনি নিথর হয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময়ে শ্রীরামকৃষ্ণের পায়ের শব্দ শুনতে পেলেন। স্বামী যোগানন্দ তক্ষুনি তাড়াতাড়ি উত্তরের বারান্দায়, যেখানে তার বিছানা, সেদিকে হাঁটতে শুরু করেছেন। কিন্তু অবাক হয়ে দেখলেন ঠাকুর তাকে আগেই ধরে ফেলেছেন। আসলে ঠাকুর পুরো ব্যাপারটাই বুঝেছিলেন। অপ্রস্তুত শিষ্যকে সান্ত্বনা দিয়ে, উৎসাহ দিয়ে জোরের সঙ্গে ঠাকুর বলেছিলেন, তা বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। স্বামী যোগানন্দ যখন এই ঘটনাটি বলেছিলেন তখন গভীর আবেগে তার কণ্ঠ রুদ্ধপ্রায়। শেষে বললেন, ঠাকুর এবং মায়ের সেই ছবি আমার স্মৃতি থেকে কখনো মুছে যাবে না। আমি তখন বুঝেছিলাম ওনারা দুজনেই ঈশ্বরস্বরূপ, লক্ষ লক্ষ ভক্তের জন্য করুণায় দেহ ধারণ করেছেন। ন্যায়বোধ, পবিত্রতা, ঐশ্বরিকতা, স্বার্থহীন সেবা এবং সত্যের আদর্শ তারা আমাদের কল্যাণে রেখে যাবেন দুর্বল, পতিত, অসহায়, পদদলিত মানুষের প্রতি তাদের ভালোবাসা, মনুষ্য জাতির দুর্গতিমোচনের জন্য তাদের তুলনাহীন ত্যাগ। তারা এসেছিলেন মানুষের মন থেকে সমস্ত সন্দেহ এবং হতাশাকে দূর করতে, বিশ্বাস এবং ভালোবাসায় তাকে উজ্জীবিত করতে, উচ্চ আধ্যাত্মিক মূল্যবোধ সঞ্চারিত করতে, কি করে সুখ দুঃখ সম্বন্ধে নির্লিপ্ত হয়ে পৃথিবীতে থাকতে হয়, কিভাবে ফলের আকাঙ্ক্ষা না করে কর্তব্য করতে হয় তা দেখিয়ে দিতে। ঠাকুরের মতো মাও অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। মায়ের উপদেশ নির্দেশ সকলই আধ্যাত্মিক অভিজ্ঞতার উপর নির্ভরশীল। সেগুলো কারো কাছ থেকে ধার করা কথা নয়, কোনো গ্রন্থ থেকেও সংগৃহীত নয়। ঠাকুর এবং মা দুজনেই দেখিয়ে গেছেন আধুনিক যুগের এই জটিল বস্তুতান্ত্রিক সভ্যতার মধ্যেও কী করে শুদ্ধ সত্য সরল জীবনযাপন করা যায়। শ্রীশ্রীমা যাবতীয় গার্হস্থ্য এবং সামাজিক কাজে সক্রিয় থেকেও সর্বদা দিব্যভাবে আবিষ্ট থাকতেন। অবিচল থাকতেন জীবনের সংকটে, যন্ত্রণায়। স্বামী যোগানন্দ বলছেন, আমি যখনই মায়ের দর্শনে গেছি মাকে সেই একই প্রকার স্নেহময়ী, করুণাময়ী মাতারূপে দেখেছি। করুণাঘন শান্ত মায়ের দুই নয়ন, জগজ্জননীর দিব্যজ্যোতিতে তা সমুজ্জ্বল। মায়ের উপস্থিতি আমার মনে যে অনুভূতি সৃষ্টি করত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ঠাকুর ও মায়ের আশীর্বাদ
আমাদের সবার উপর বর্ষিত হোক। সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত সন্তানদের উপর বর্ষিত হোক ঠাকুর ও মায়ের আশীর্বাদ। মা সকলের মঙ্গল করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।